আমাদের অ্যালগোরিদম টু এনক্রিপ্ট দ্য প্লেন টেক্সট। সো আমরা হচ্ছে এখন অ্যালগোরিদম দেখব কিভাবে আমরা হচ্ছে ওই যে 5x5 যে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সটা আছে সেখান থেকে আমরা কি করতে পারি, প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করতে পারি, অর্থাৎ প্লেন টেক্সট থেকে আমরা সাইফার টেক্সট জেনারেট করতে পারি। সো এর জন্য আমাদেরকে যে মেসেজ দেওয়া থাকবে সেই মেসেজটাকে আমাদের প্রথমত হচ্ছে কী করতে হবে, একটা নির্দিষ্ট ফরম্যাটে সাজিয়ে নিতে হবে। যেমন ধরুন এখানে আমি একটা ছোট মেসেজ নিয়েছি যেটা হচ্ছে ম্যাট্রেস, MATTRESS, ঠিক আছে। সো আপনাদের যেই মেসেজটা দেওয়া থাকবে বা যেই প্লেন টেক্সটটা দেওয়া থাকবে এটাকে কি করবেন, প্রথমে আপনারা পেয়ার অফ ওয়ার্ডে ভাগ করে নেবেন, ঠিক আছে, বা পেয়ার অফ লেটারে ভাগ করে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। সো আমাদের এখানে মেসেজটা হচ্ছে কি, বা প্লেন টেক্সট হচ্ছে ম্যাট্রেস, এটাকে আমরা কি করব, প্রথমে পেয়ার অফ লেটার্সে ভাগ করব। তাহলে আমরা ভাগ করি দুইটা করে, তাহলে MATTRESS ভাগ করলাম। এরপর কি করতে হবে আমাদের, এরপর প্রসেস হচ্ছে আপনাদের এই পেয়ার্স অফ লেটার সেখানে যদি রিপিটেড হয় দুইটা লেটার, অর্থাৎ একই লেটার যদি দুইটা একই সাথে হয়, এটাকে আমাদের কি করতে হবে, এক্স দ্বারা রিপ্লেস করতে হবে, ঠিক আছে। সো এখানে দেখেন TT দুইবার এসেছে, SS দুইবার এসেছে, তাহলে আমরা কি করব, এই টিটাকে এক্স দ্বারা রিপ্লেস করব এবং এই টিটাকে আমরা অপর পাশে পাঠিয়ে দিব। আচ্ছা, সহজ করে বলি, যেমন ধরুন আমরা কি করছি, যেহেতু আমাদের পাশাপাশি দুইটা, অর্থাৎ একই পেয়ারের মধ্যে দুইটা আমার লেটার সেম হতে পারবে না, আমরা কি করব তাহলে সেখানে এক্সকে ইন্ট্রোডিউস করব এবং সেই টিটাকে আমরা পরের পেয়ারের সাথে কি করে দিব, এনগেজড করে দিব। তাহলে দেখুন MA সেম আছে যেহেতু এখানে রিপিটেড হয়নি, TT ডাবল ছিল, সেখানে আমরা একটা এক্সকে ইন্ট্রোডিউস করেছি, করার পর আমরা কি করেছি, এখানে যে টিটা ছিল সেটাকে আমরা আর এর সাথে কি করেছি, এনগেজ করে দিয়েছি। তাহলে কি হলো, TR হলো, টিটা রাইটে চলে যাবে, আর এর সাথে পেয়ার হবে, তাহলে পেয়ার হয়ে হচ্ছে TR হবে। তাহলে এখানে যে আর এর সাথে ই ছিল সেটাও আপনার রাইটে শিফট হবে, তাহলে রাইটে শিফট হয়ে ES হয়ে যাবে এবং এই এসটা কি হয়ে যাবে, রাইটে শিফট হবে, রাইটে শিফট হয়ে S হয়ে গেল। তাহলে আমরা বলেছি আমাদের প্লেন টেক্সট থাকবে সেটা হচ্ছে পেয়ার্স অফ লেটার হতে হবে। তাহলে আমার এখানে এসটা সিঙ্গেল হয়ে গেল, তাহলে কি করতে হবে, এক্ষেত্রে আমাকে এই এসের সাথে আরেকটা ভেরিয়েবল অর্থাৎ এক্সকে কি করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে। যেমন এখানে বলা আছে দেখেন, অ্যাজ দ্য মেসেজ হ্যাজ অ্যান অড লেন্থ আফটার ইনসারশন উই অ্যাপেন্ড এক্স অ্যাট দ্য এন্ড টু মেক ইট ইভেন। তাহলে আমাদের সবসময় যেহেতু আমাদের পেয়ার্স অফ লেটার্স হতে হবে, সো পেয়ার অফ লেটার্স হতে হলে আমাদের কি করতে হবে, যদি লাস্টের লেটারটা অড হয়ে যায় অর্থাৎ সিঙ্গেল হয়, আমার তার সাথে এক্সকে অ্যাপেন্ড করতে হবে। তাহলে আমরা আমাদের প্লেন টেক্সটটাকে আমাদের পরবর্তী এনক্রিপশন প্রসেসের জন্য রেডি করে নিলাম। তাহলে আমাদের কি করতে হবে, আমি আবার একবার রিপিট করছি, আমার যে গিভেন প্লেন টেক্সট থাকবে সেটাকে আমরা প্রথমত হচ্ছে পেয়ার্স অফ লেটারে কনভার্ট করব, অর্থাৎ দুইটা করে লেটার আমরা ভাগ করে নিব। করার পরে আমরা যদি দেখি পরপর দুইটা লেটার অর্থাৎ একই পেয়ারের মধ্যে দুইটা লেটার যদি সেম হয়ে যায়, তাহলে আমরা কি করব, সেখানে এক্সকে ইন্ট্রোডিউস করব তার রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমরা এক্সকে ইন্ট্রোডিউস করব, করার পরে তার যে লেটারটা থাকবে সেটা রাইটে শিফট হয়ে যাবে, সেটা পরবর্তী যে লেটার আছে তার সাথে অ্যাপেন্ড হবে। তাহলে আমার এই টিটা রাইটে শিফট হয়ে আমার হচ্ছে আর এর সাথে অ্যাপেন্ড হয়েছে, এই ইটা রাইটে শিফট হয়ে আপনার এসের সাথে অ্যাপেন্ড হয়েছে এবং লাস্ট যে এসটা ছিল সেটা রাইটে শিফট হয়ে গেছে। এবং হওয়ার পর যদি এটা কি হয়, সিঙ্গেল হয়ে যায়, অড থাকতে পারবে না, তাহলে আমরা কি করবো, এখানে এক্সকে ইন্ট্রোডিউস করবো। তাহলে আমার এখন মেসেজটা দাঁড়ালো কি MATXTRESSX। তাহলে এই পর্যন্ত আসার পর আমাদের কি করতে হবে, আমাদের এবার হচ্ছে নেক্সট প্রসেসে যেতে হবে। তাহলে নেক্সট প্রসেসটা হচ্ছে আমাদের কিভাবে আমরা হচ্ছে এই পেয়ার অফ লেটার্সকে আমরা ম্যাট্রিক্সে বসিয়ে সাইফার টেক্সটে কনভার্ট করব। এর জন্য আমাদের 3টা রুলস শিখতে হবে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন, আমাদের একটু লেন্দি হয়ে যাচ্ছে, সম্পূর্ণ যদি দেখতে থাকেন আশা করি এটা সহজ এবং খুবই ইজি, আপনাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের 3টা রুলস আছে এখানে। সো আমাদের প্রথম রুলসটা হচ্ছে আমাদের ইফ বোথ লেটার্স ইন দ্য পেয়ার আর ইন সেম রো। সো আমরা প্লেন টেক্সটটাকে যেই পেয়ার অফ ওয়ার্ডে ভাগ করলাম বা পেয়ার অফ লেটার্সে ভাগ করলাম, এই পেয়ার অফ লেটারকে আমরা কি করব, প্রথম পেয়ার্স নিব, আমরা যে 5x5 কি জেনারেট করেছিলাম সেখানে ওই দুইটা লেটার কোথায় আছে, যদি সেম রোতে হয় তাহলে আমরা কি করব, উই রিপ্লেস ইচ লেটার উইথ দ্য লেটার টু ইটস রাইট। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা সেই দুইটা লেটারকে যদি সেম রোতে পেয়ে যাই তাহলে আমরা প্রত্যেক লেটারকে তার
রাইট সাইডে যে লেটার আছে তার দ্বারাই কী করবো, রিপ্লেস করব। আমরা এক্সাম্পল থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট আমি আপনাদের হচ্ছে থিওরিটিক্যাল বিষয়টা বোঝাচ্ছি, যেহেতু পরীক্ষা হলে যদি আসে আপনারা যেন লিখতে পারেন। এরপর যেই রুলসটা হচ্ছে, ইফ বোথ লেটার্স ইন দ্য পেয়ার আর ইন সেম কলাম, যদি কি হয়, দেখা গেল যে দুইটা লেটার আপনারা নিয়েছেন, আপনারা ওই যে মেসেজটা ছিল আমাদের, সেই মেসেজ থেকে আপনারা আরেকটা পেয়ার নিলেন, পেয়ার অফ লেটার্স নিলেন, দেখলেন যে সেটা সেম কলামে পড়ে গেছে ম্যাট্রিক্সের সাথে মিলানোর পরে, তাহলে আপনারা কী করবেন, রিপ্লেস ইচ লেটার উইথ দ্য লেটার বিলো ইট। তাহলে আমার ওই যে আমরা একই কলামে লেটার পেলাম, প্রথম লেটারটাকে তার নিচের যে কলামের যে লেটার আছে সেটা দ্বারা রিপ্লেস করব, এবং পরের লেটারটাকে তার নিচের যে কলামের লেটার আছে তাকে দ্বারা কী করব, রিপ্লেস করব। বুঝতে পেরেছেন? এরপর থার্ড রুল হচ্ছে, ইফ দ্য লেটার আর ইন ডিফারেন্ট রোজ অ্যান্ড কলাম। দেখা গেল যে আপনার মেসেজের মধ্যে এমন একটা পেয়ার্স অফ লেটার নিলেন যে ওই ম্যাট্রিক্সের সাথে মিলানোর পর দেখলেন সেটা সেম রোতেও নেই, সেম কলামে নেই, অর্থাৎ ডিফারেন্ট পজিশনে আছে। তাহলে সেই ডিফারেন্ট পজিশন যদি থাকে, আপনারা কী করবেন, ফর্ম আর রেক্ট্যাঙ্গেল ফর্ম করবেন, ঠিক আছে, ওই দুইটা পেয়ার দিয়ে, এবং রিপ্লেস ইচ লেটার উইথ দ্য লেটার অ্যাট দ্য রেক্ট্যাঙ্গেলস অপোজিট কর্নার। অর্থাৎ আমরা কর্নারে যে লেটার দুইটা থাকবে, অর্থাৎ আপনার যে দুইটা লেটার আছে সেই দুইটা লেটার দিয়ে আপনার বক্স ক্রিয়েট করবেন, করার পরে প্রত্যেকটা লেটারকে তার অপোজিট কর্নার লেটার দিয়ে কী করবো, আমরা রিপ্লেস করব। অ্যালগোরিদমটা হয়তো বা আপনাদের কাছে খুব বেশি কনফিউজিং লাগছে, আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো এখন, তখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে আসেন, আমাদের কি ছিল হচ্ছে ইনস্ট্রাকশন, আমাদের এনক্রিপশনের মেসেজ ছিল হচ্ছে ম্যাট্রেস। এটাকে আমরা কি করব, এবার ম্যাট্রেসটাকে আমরা হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট করব, এবং ইনস্ট্রাকশন আমাদের কি ছিল সেই কি ইউজ করে আমরা কি করেছি, 5x5 একটা স্কোয়ার ম্যাট্রিক্স জেনারেট করেছি, এবং ম্যাট্রেসটাকে আমরা কি করেছি, আমাদের এনক্রিপশন করার জন্য যে সিস্টেমেটিক ওয়েতে আমার সাজাতে হবে সেভাবে আমরা কি করেছি, সাজিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এটাকে এনক্রিপশন করব। আমরা পেয়ার অফ লেটার্স বারবার বলছি, কারণ আমাদের পেয়ার অফ লেটারকে আমরা এখানে কি করি, প্লেফার সাইফারে এনক্রিপশন করি। তাহলে প্রথমে আসেন ফর এমএ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের ফার্স্ট পেয়ার অফ লেটার্স, এই পেয়ার অফ লেটার্সকে আমাদের ম্যাট্রিক্সে কোথায় আছে সেটাকে আমার কি করে আইডেন্টিফাই করা। তাহলে আমার কোথায় আছে দেখেন, এম এবং এ এখানে আছে, রাইট, এখানে এম এবং এখানে এ, আমাদের ম্যাট্রিক্সের মধ্যে খুঁজে বের করতে হবে আমাদের। তাহলে এম এবং এটা কি সেম রোতে আছে, সেম রোতে আছে, সেম রোতে নাই, সেম কলামে আছে, সেম কলামে নেই, ডিফারেন্ট পজিশনে আছে। তাহলে আমাদের একটা এ হচ্ছে এখানে এবং এম হচ্ছে এখানে। তাহলে আমাদের যে ডিফারেন্ট পজিশন থাকে আমরা কি করব, তাদেরকে দিয়ে একটা আমরা হচ্ছে রেক্টেঙ্গল ড্র করব। তো রেক্টেঙ্গল ড্র করলাম। এখন আমাদের নেক্সট স্টেপ কি, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এই যে রেক্টেঙ্গল ড্র করলাম, সো এই রেক্টেঙ্গেলের যে লেটারটা আছে আমাদের, মানে যে পেয়ার অফ লেটার্স আছে, সেই লেটারের প্রথম লেটারটা যেটা আমাদের সেটা হচ্ছে এম। সো এই এমকে আমার তার যেই এই রেক্টেঙ্গেলের অপোজিট কর্নারে যে লেটারটা আছে অর্থাৎ পি, সেটা দ্বারা কী করা, রিপ্লেস করা। তাহলে আমরা এমকে পি দ্বারা রিপ্লেস করব, এবং এ তার অপোজিটের কোন লেটার আছে আমাদের রেক্টেঙ্গেলের, ও, তাহলে আমার এ কে ও দ্বারা রিপ্লেস করব। তাহলে আমার এটা হচ্ছে আমাদের কি থার্ড রুল, রাইট। তাহলে থার্ড রুলটা আমরা যদি অ্যাপ্লাই করি, করার পর আমরা তাহলে এম এ যেটা আমাদের ফার্স্ট পেয়ার অফ লেটার মেসেজের বা প্লেন টেক্সটের, সেটা দ্বারা আমরা রিপ্লেস করে সাইফার টেক্সট পাচ্ছি কি, পিও। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পেয়ার অফ লেটার্সের জন্য তার সাইফার টেক্সট। তাহলে একইভাবে পরবর্তী পেয়ার অফ লেটার্স যেটা সেটা হচ্ছে টিএক্স, তাহলে এর জন্য আমরা সাইফার টেক্সট কী পাবো দেখি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, টি এবং এক্সকে খুঁজে বের করা আমার ম্যাট্রিক্সে কোথায় আছে, সেম রো সেম কলাম না ডিফারেন্ট রো ডিফারেন্ট কলাম। তাহলে দেখি টি হচ্ছে এখানে আর এক্স হচ্ছে কোথায়, এখানে। তাহলে এটা ডিফারেন্ট রো ডিফারেন্ট কলাম। তাহলে আমরা কি করব, এই দুইটা দিয়ে একটা আমরা রেক্টেঙ্গেল জেনারেট করব, রাইট। তাহলে টিএক্সকে দিয়ে আমরা রেক্টেঙ্গেল জেনারেট করব, করার পর কী কাজ, এরপরে যেটা আমাদের কাজ রুল 3 অনুসারে, টিকে তার একই রোয়ের ঠিক অপোজিট যেই আপনার ওয়ার্ড আছে সেটা দ্বারা কী করা, রিপ্লেস করা। তাহলে টিকে আমরা এস দ্বারা রিপ্লেস করব, এবং সেমভাবে এক্সকে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করব, যেটা আমাদের রুল 3। তাহলে আমাদের টিএক্সের সাইফার টেক্সট কী হচ্ছে, এস ওয়াই। বুঝতে পেরেছেন আশা করি। এরপরে আসি আমাদের পরবর্তী যেই আমার পেয়ার অফ লেটার্স আছে সেটা হচ্ছে টিআর, আমার থার্ড পেয়ার অফ লেটার্স টিআর। তাহলে টিআর এবার দেখি আমরা টিআর এর ক্ষেত্রে কী হচ্ছে, টিআর কোথায় আছে আমরা ম্যাট্রিক্সে খুঁজে বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি টি এবং আর এরা হচ্ছে আমার সেম রোতে আছে। তাহলে আমাদের কাজ কি, আমাদের রুল 1 অনুসারে যেটা হচ্ছে আমাদের যদি সেম রোতে থাকে তাহলে আমরা কি করব, রিপ্লেস করব কিভাবে, প্রত্যেকটা লেটারকে তার রাইট সাইডে যে লেটার আছে সেটা দ্বারা রিপ্লেস করব।
তাহলে আমাদের টিআরকে আমরা প্রথম তাহলে এই টিকে আমরা রিপ্লেস করবো আর দ্বারায়। তাহলে টি এর রাইট সাইডে যেহেতু আর আছে, টিকে আমরা আর দ্বারা রিপ্লেস করবো, এবং আর কে কি দ্বারা রিপ্লেস করবো? তাহলে আর এর রাইট সাইডে কি আছে? কিছুই নেই। তাহলে আমরা আর এর রাইট সাইড বলতে আমরা ঘুরে গিয়ে এই যে আই পাচ্ছি, রাইট? তাহলে আমরা আর কে আই দ্বারা রিপ্লেস করবো। তাহলে টি আর এর জন্য কি পাচ্ছি? আর আই। তাহলে টি আর এর জন্য আমার সাইফার টেক্সট হচ্ছে আর আই। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল অনুসারে অ্যাকুরেট হলে আমরা কি করবো? তার রাইট সাইডের যেই ওয়ার্ড আছে সেটা দ্বারা রিপ্লেস করবো। বুঝতে পেরেছেন আশা করি। এরপরের পেয়ারটা হচ্ছে আমার ইএস। তাহলে আমরা প্রথমে কি করব? যেহেতু এটা ডিফারেন্ট ও ডিফারেন্ট কলাম, আমরা বক্স ক্রিয়েট করব, অর্থাৎ রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, করার পরে ইকে রিপ্লেস করব তার রেক্টেঙ্গেলের ঠিক অপোজিট কর্নারে যেই লেটারটা আছে, অর্থাৎ এফ দ্বারাই, এবং এসকে রিপ্লেস করব তার অপোজিট কর্নারে যে লেটার আছে, অর্থাৎ এন দ্বারাই। তাহলে ই এস এর জন্য তার সাইফার টেক্সট হচ্ছে কি? এফ এন, রাইট? এরপরে আসি আমাদের এস এক্স। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে খুঁজে বের করা আমাদের এই পেয়ার অফ লেটার্সটা আমাদের ম্যাট্রিক্সে কোথায় আছে। তাহলে আমাদের এস হচ্ছে এখানে এবং এক্স হচ্ছে এখানে। তাহলে এটা একই কলামে, রাইট? তাহলে আমাদের এটা হচ্ছে রুলস 2 এর মধ্যে পড়ে। তাহলে রুল 2 অনুসারে আমরা যদি একই কলামে থাকে, কি করব আমরা? প্রত্যেকটা লেটারকে তার যেই নিচের যে লেটারটা আছে সেটা দ্বারা কি করব? রিপ্লেস করব। অর্থাৎ এস কে হচ্ছে আমরা রিপ্লেস করব তার নিচে একই কলামের যে নিচের লেটার আছে ও। তাহলে আমরা এক্সকে রিপ্লেস করবো কি দ্বারা? তার নিচের যে লেটার আছে তার দ্বারাই। তাহলে এক্স এর নিচে কি আছে? আমরা সিকোয়েন্সিয়াল চিন্তা করি, এক্স এর নিচে হচ্ছে আমার এস আছে, রাইট? তাহলে আমরা এক্সকে এস দ্বারা রিপ্লেস করবো। তাহলে আমাদের এস এক্স, তাহলে তার হচ্ছে সাইফার টেক্সট কি হচ্ছে? ও এবং এস, রাইট? বুঝতে পেরেছেন আশা করি। এটা ছিল আমাদের রুলস 2। সো আমাদের আলটিমেটলি যেই প্লেন টেক্সটটা ছিল MATXTRES সো তাদের আমরা হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট করার পরে কি পেলাম? POSYRIFN এবং OS। আমাদের তাহলে এনক্রিপশন টেকনিকটা অ্যাপ্লাই করার পরে আমাদের যেই প্লেন টেক্সট থেকে আমরা যে সাইফার টেক্সটটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, POSYRIFNOS। সো আশা করি আমাদের প্লেফেয়ার সাইফার টেকনিক ইউজ করে কীভাবে আমরা এনক্রিপশন প্রসেসটা সম্পন্ন করি এটা বুঝতে পেরেছি। একটু লেন্দি প্রসেস বাট ইজি। সো আজকের লেকচারের মাধ্যমে আমরা হিস্ট্রি অফ প্লেফেয়ার সাইফার জানতে পারলাম, এবং আমরা প্লেফেয়ার সাইফারের যে ইন টোটাল টেকনিকটা আমরা কীভাবে এনক্রিপশন প্রসেসটা সম্পন্ন করব সেটা একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবং আমরা পরবর্তী লেকচারে আমাদের পরীক্ষাতে কিভাবে আমাদের প্রশ্নটা আসে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং এই রিলেটেড একটা এক্সাম্পল আমরা এনক্রিপশন ডিক্রিপশন সহ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব।